সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর হোয়াট আই ইট ইন এ ডে শ্যুট করেছি। এটা ছিল সানডে, মানে রাখির পরের দিন। আমাদের বাড়িতে ছিল জোরদার খাওয়া দাওয়া, একেবারে ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। আর খাওয়া দাওয়া আছে মানে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করব, এটাই স্বাভাবিক। আর প্রথমেই গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। যেদিন বাড়িতে এরকম জোর কদমের খাওয়া দাওয়া থাকে সেদিন মনটাও না লাফিয়ে লাফিয়ে এরকম লুচির মতোই ফুলে ওঠে। জোকস অ্যাপার্ট, সব লুচি ভেজে নিয়েছি, এবার একসাথে সবাই মিলে খেতে বসে গেছি। মেনু ছিল দুর্দান্ত। আমার তো মনে হচ্ছিল ব্রেকফাস্টটা খেয়েই একটু বালিশ নিয়ে শুয়ে পড়ি। লুচি ঘুগনি আর লুচি মাংস, তার সাথে একটু পেঁয়াজ, আহা দুর্দান্ত কম্বিনেশন। আমি যেমন খেতে ভালোবাসি, আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। মানে এক কথায় আমরা একটা খাদ্যরসিক ফ্যামিলি বলতে পারো। ব্রেকফাস্টের মেনু দেখেই আন্দাজ করতে পারছো যে দুপুরবেলা আরও জমজমাট কিছু হতে চলেছে। এই যে আমার রান্নাঘরে বাগদা চিংড়ি এন্ট্রি নিয়ে নিয়েছে। রান্না করব চিংড়ির বিরিয়ানি। চিংড়ির বিরিয়ানিটা আমাদের বাড়িতে দুর্দান্ত খেতে হয়। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি এগুলো তো কিনে খাওয়া হয়, কিন্তু চিংড়ির বিরিয়ানি তো আর কিনতে পাওয়া যায় না। তো সুতরাং এটা বাড়িতেই করতে হয়, আর দুর্দান্ত খেতেও হয়। যারা ট্রাই করোনি প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো মাংস ফেলে চিংড়ির বিরিয়ানি খাবে। প্রথমে তো চিকেন বিরিয়ানি হবে ঠিক হয়েছিল, কিন্তু যেহেতু পিসি চিকেন খায় না, সেহেতু আমাকে দুরকম বিরিয়ানি বানাতে হতো। তাই বাড়ির সবাই মিলে আমাকে বলল, এতজনের রান্না যখন আর এত রকম করতে হবে না, শুধু একরকম চিংড়ির বিরিয়ানি করো আর চিকেনটাকে একটু কষা বানিয়ে নাও। বিরিয়ানির আলু, বিরিয়ানির বেরেস্তা সব ভেজে নিয়েছি, আর এদিকে চিকেনটাও কষা শুরু করে দিয়েছি। বিরিয়ানির দিন চিকেন রান্না করলে আমি একদম জল ছাড়া কষা কষা চিকেন রান্না করি। এটা তো অনবদ্য খেতে হয়। এটা শুধু বিরিয়ানির সাথে নয়, এটা সাদা ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। কিছুই না, একটু ধিমি আছে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই হয়। একটু টাইম টেকিং প্রসেস, কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয়। অন্তত আমার বাড়ির লোক তো তাই বলে, আর আমি নিজেও খাই, ভীষণ সুন্দরই হয়। মা এদিকে বিরিয়ানির হাঁড়ি রেডি করতে বসে গেছে। বিরিয়ানির হাঁড়ি সাজানোর কাজটা মাই করে। একটা বড় হাঁড়িতে ধরেনি, দুটো হাঁড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। এদিকে আমার চিকেন প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু চিকেনের জল, আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। এখানে বিরিয়ানিও আমি বসিয়ে দিয়েছি দমে। এটা 15 থেকে 20 মিনিট দমে বসবে। চিংড়ির বিরিয়ানি মাংসের বিরিয়ানির মতো অতক্ষণ দমে দিতে লাগে না, বেশিক্ষণ লাগে না, হয়ে যায়। তো দেখো মা বড় হাঁড়ির বিরিয়ানিটা কাটিয়েছে সবার আগে, আর ছোট হাঁড়িটা তখন দমে দেওয়া ছিল। আমাদের বাড়ির প্রত্যেকেই বিরিয়ানি পছন্দ করে ভীষণ, তাই সবাই ওয়েট করছিল কখন বিরিয়ানির হাঁড়িটা নামবে আর সবাই একসাথে খেতে বসবে। বাড়িতে সেদিন ছিল অনেক মানুষ, সবাই একসাথে গোল হয়ে খেতে বসেছিলাম আমরা। বিরিয়ানি রান্নার দিন বা ভালো মন্দ রান্নার দিন একটু রান্না করতে দেরি হয়েই যায়। ওই দিনও ওরকম একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য সবারই খুব খিদে পেয়ে গেছিল। সবার বিরিয়ানি প্রিয় হলেও আমার কিন্তু ভীষণ প্রিয় সরু চালের ভাত আর মাংস। বিরিয়ানির হাঁড়ি সাজানোর সময় আমি একটু ভাত নিজের জন্য তুলে রেখেছিলাম। তো চিকেন কষাটা দিয়ে কিন্তু এই ভাতটা খেতেও দুর্দান্ত লাগে। ওই যে বললাম সেদিনকে খাওয়া দাওয়া করতে প্রচন্ড লেট হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যেবেলা আর কিছু টিফিন করা হয়নি। প্রত্যেকেরই পেট ভার ছিল, একটু চা খাওয়া হয়েছিল, সেটার আর ফুটেজ নিইনি আমি। তারপর ডিরেক্ট রাতে চলে এসেছি। রাত্রেবেলা ছোট হাঁড়ির বিরিয়ানিটা কাটানো হয়েছিল, আর সেটা দিয়েই আমরা সবাই মিলে ডিনার করে নিয়েছিলাম। চলো আজকের মতো আসি, ভালো লাগলে প্লিজ পাশে থেকো। বাই।